বলো তো কালকে কি হয়েছিল, ঘটনাটা একটু বলো তো। প্রথমে এই যে আমরা মাখা খাচ্ছি তো মাখা খাওয়া দেয়া হৃদয় আবার জিদ ধরছে ওর মায়ের সাথে প্রতিদিনই বলে তো সকালে নদীর নাম মুই আবার কালকে জিদ ধরছে সৌরভের সাহায্যে নদীর নামবে ওটি নদীর নামবে ধরছে আমি ওটি দাঁড়িয়ে আছি। আচ্ছা, প্রথমে তোমরা তিনজনে একসঙ্গে ডুব দিতে গেছো, গোসল দিতে গেছো নদীতে, নাকি ওরা দুইজন আগে গেছে তুমি পরে গেছো? ওরা গোসল করবে ওটি যাচ্ছে তারপর আমি ওটি দাঁড়িয়ে আছি ওরা দুইজন মিলে আমার পরে ওইদিকে আসা মানে আসা আমাকে ধরছে দুইজন ধরে আমার টেনে ওই সাইডে ওই পার নিয়ে যাওয়ার সময় ওটি মাঝখানে গেছে যাওয়ার পরে হৃদয় নাই দম হৃদয় সৌরভ এবং হৃদয় এই দুইজন ওরা সাঁতার জানে, মানে হৃদয় আর সৌরভ তোমাকে নিয়ে এই পার থেকে নদীর ওই পারে যাবে। নদীর মাঝখানে যে এরকম সমস্যা হয়েছে নাকি ফিরে আসার সময়? কোনটা? ওই পার যাওয়ার সময়, মানে ওই পার যখন যাচ্ছ মাঝামাঝি, নদীর মাঝামাঝি, তখন কি হয়েছে হঠাৎ করে? হঠাৎ করে হৃদয়ের দম চলে গেছিল, মানে দম নিতে পারছিল না। তারপরে সৌরভের উপরে মানে হৃদয় সৌরভের উপরে ভর দিচ্ছিল, সৌরভ আবার ডেবে গেছিল, মানে ওর ভরেতে এমনিতে মোটামুটি নিচে চলে গেছিল। তারপরে আমরা দুজন ভেসে যাচ্ছি, তুমি আবার উঠছিল বলে সাঁতার কাটে উঠছিল, ওটা আমরা দুজন ওইদিকে যাচ্ছি। যাওয়ার সময় হচ্ছে ওটি দেওয়া আছে, ওই দেওয়ার থেকে হৃদয় কিছুটা না ধরছিল, হৃদয় আবার আমাকে ধরছিল, ধরে উনি আমাকে ধরে উঠতে চাচ্ছিল কিন্তু উঠতে পারেনি। তারপর আমার গাওটাও ছাড়িয়ে দিচ্ছিল, ছাড়িয়ে দিয়ে তারপর আমার আবার পাওয়া ধরছিল, পাওয়া ধরে নদী একবার মাটি আছে না, মাটি নিচে আমার পাওয়া থেকে একবারে উনিও মাটি উঠে গেছে আমিও গেছি। যাওয়ার পর আর কিছুক্ষণ পর হৃদয় আবার আমাকে ছাড়িয়ে দিচ্ছিল, ছাড়িয়ে দেওয়ার পর আমি ভাসে উঠি, ওঠার পর হাবুডুবু খাচ্ছি, তখনকে সৌরভকে আমি ডাক দিছিলাম, ডাক দেওয়ার পর ওই আসা উনি আমাকে বললো যে হাত আগে দাও, তারপরে আমি হাত আগে দিচ্ছিলাম, তখন আমাকে টেনে তুলছিল পরে। বুঝতে পারছি, মানে ঘটনাটা ওই রকমই ঘটছে যে ওই মাঝপথে যখন গেছে নদীর স্রোতটা ছিল, স্রোত আছে তো ওখানে, ভালোই স্রোত দেখলাম, এই স্রোতের কারণে ব্যালেন্স হারিয়ে ফেলে দিছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই এই ঘটনাটা ঘটেছে। তো তারপরে তোমাকে তো উদ্ধার করা হলো সৌরভের মাধ্যমে, না তাই না? সৌরভের মাধ্যমে তোমাকে উদ্ধার করা হয়েছে। আরো লোকজন সঙ্গে ছিল নাকি ওই টাইমে? মানে মূলত সৌরভই তোমাকে উঠেছে। আচ্ছা, বন্ধুই তো বলা চলে হৃদয় যে মারা গেল, বন্ধু না? তো ও যে এই অবস্থা হয়ে মারা গেল, তোমার এখন কি অবস্থা? এটা তো তোমার নাম তো সৌরভ না? আসলে ঘটনাটা কি একটু বলো তো। ওই তিনজনে এতে দিয়েছি সাঁতার দিয়ে ওই জায়গায় গেছে, ওই জায়গায় যাই এখন আগর দুজনে গেছে মাঝখানে দম মানে গা হাসে গেছে, এখন ধরছে আমাকে ঠেসে ওরা দুইজন, ধরার সাথে আমি আবার নিচ বেড়ে গেছি ড্যাবে, যাওয়ার সাথে মাটির সাথে ঠিক সরাবেন উপর দিকে ভেসে উঠছে নাকি, আর আমি চারি মারে উপর দিকে উঠে ওই কন্যারে যাইয়া আমার জ্ঞান নাই। এবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসার পরে ওই চানা খালি নীরব জায়গা আমি তুলছি, উনি খালি করছি সৌরভ বাসা বাসা বাসা। আমি আবার এটি চিপকুর মারছি, এটি শোল পোলা ছিল, করছি তাড়াতাড়ি ওর বাপ মায়ের খবর দিই, তাই কই আমি একটা দৌড়ে যাই ব্রিজের ওটি যাইয়া ওক যে পানি মধ্যে নামে আমার নীরবে তুলে লেচ্ছি এত মধ্যে। আচ্ছা, নীরবে তুলে নিয়ে যাচ্ছ, আর হৃদয় পাওয়া যায়নি? না, হৃদয় দেখাই যায়নি, খালি ওকে একাই পাওয়া গেছে। তোমরা যে এখান থেকে তিনজনে গেলা, মানে তোমরা কি ওই পারে যাচ্ছিলে এমনি সাঁতরাতে? ওই পারে যাচ্ছিলাম, মানে এমনি মানে ডুব দেওয়ার ওই পার যায় না সেই। এর মধ্যে তো ওই নীরব তো সাঁতার জানে না, না ওই সাঁতার জানো তুমি আর হৃদয়। হ্যাঁ, তো ওই নীরবকে নিয়েই তোমরা পার হচ্ছিলা। তো আসলে কি মানে বেশি স্রোতের কারণে এরকম? মানে এতে স্রোত, মানে এতে সাঁতার দিয়ে স্রোতিতে ভাটিয়ে লেগেছে, তো ওই জায়গা ও করে গাও গেছে হ্যাপসা, আমি তো সাঁতার গাইছি, ওরা এসে আমার উপরে উঠছে, ওটার সাথে আমি নিচ বেলা গেছি, যাইয়া আমি আমার নিচ থেকে চারি মেরে উপরে উঠে ওই কন্যারে যাইয়া ওটা আমার হুশ নাই। আচ্ছা, অনেকেই যে বলছে যে পানির নিচে কি যেন থাকে, এইরকম কিছু পা টানে ধরে, না কোনো কিছু দেখিনি। কোনো কিছু এরকম কি ঘটছে তোমাদের সঙ্গে? না, আমার সাথে কোনো ঘটেনি। জাস্ট বেকায়দা হয়ে সাঁতার না জানার কারণে
এই একটা দুর্ঘটনা ঘটে গেছে সম্ভবত।